বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কিসের ভিত্তিতে। তো বর্তমানে অবস্থান করছি চাঁদপুর, নারায়ণপুর, বাড়িগাঁও। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গোরস্থান। এখানে আসার একটি কারণ হচ্ছে যে আমাদের আমার মেজো খালার শাশুড়ি আজ গতকালকে রাত 3টার দিকে ঢাকা চিকিৎসাধীন ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আমরা শোনার পর আমাদের পুরো ফ্যামিলি আমরা চট্টগ্রাম থেকে চলে আসি। তো আপনারা তো অনেক কবরস্থান দেখেছেন দর্শক। আজকের যে কবরস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি, গোরস্থানটা আসলে কবরস্থানটা দেখে আমার খুবই ভালো লাগেন। এখানে প্রত্যেকটি মায়াত কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আছেন। আসলে এগুলো দেখলে নিজেতে খুবই মানে ভালো লাগে যে একদিন তো আমারও যেতে হবে ইউ হালাল কবর। ইনশাল্লাহ একদিন আমারও এখানে যেতে হবে। সেই ধারাবাহিক কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে আমার দাদি হয়, আমারও যেহেতু আমার খালামুনির শাশুড়ি মানে আমার দাদি। তো আপনাদেরকে একটু যদি আজকে যে দাদির জন্য কবরটি করা হয়েছে, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখাবো যে গ্রাম অঞ্চলের কবরগুলো কিভাবে কিরকম হয়। এটা হচ্ছে আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট, নারায়ণপুর, বাড়িগাঁও। একটি দেখেন এখানে মানে খুবই একটা সুন্দর, এখানে 3টে গ্রাম মিলিয়ে একটা গোরস্থান, বিশাল বড় একটা গোরস্থান। তো আজকের যে কবরটি করা হয় এখানে, আমরা যে শহর অঞ্চলে যে কবরগুলো করি এগুলো হচ্ছে বিশেষ করে সবগুলো হচ্ছে বালি মাটি। আর এখানে যে মাটিগুলো আছেন, আসলে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা কিন্তু সলিড। আপনারা যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল গাছের থেকে কেটে নিয়ে কিন্তু সাথে সাথে এখানে দিয়েছে। আর আমরা শহর অঞ্চলে কিন্তু কিনে তারপরে দিতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটি হচ্ছে সে আমাদের দাদির আজকের কবর। মানে খুবই একটি পরিপাটি একটি ঘর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মাটিগুলো কিন্তু খুবই শক্ত এবং অনেক হার্ড, আঠাল্লা মাটির মতন। তো এখানের যে কবরগুলো করা হয় এগুলো কিন্তু অনেক 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 সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আজকে আমার যে দাদি মারা যান, আমার মেজো খালার শাশুড়ি, উনি মারা গিয়েছেন। ওনারই সেই কবর। আলহামদুলিল্লাহ, আমার থেকেও খুবই খুবই ভালো লাগতেছে এই কবরটি দেখে। দেখুন একদম কি অ্যাকুরেট এবং চারদিকে কি ফিনিশিং আপনাদেরকে যদি দেখায়। দেখেন দুনিয়াতে কিসের মায়া, দুনিয়াতে কিসের এত অহংকার। এই যদি আপনার ধন সম্পত্তি, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার এত অহংকার, আপনি আজকে মরে দেখেন আপনার পাশে কেউ নাই। কখন আপনাকে দাফন দিবে আপনার পরিবার, কখন আপনাকে মাটিতে শোয়াবে, সেই চিন্তায় সব সময় ওরা থাকবে। একটা আপনি দুনিয়াতে যার জন্য এত পরিশ্রম এত কষ্ট ছেলে সন্তান পরিবারের জন্য করছেন, কিন্তু আপনি মরার সাথে সাথে ওরে বলবে আপনাকে যে দ্রুত দাফন দাও, মায়া তোর দাফন দাও দ্রুত। দেখুন আপনি কার জন্য পৃথিবীতে কি করেছেন। আসুন আমরা অহংকার না করি। এই দুদিনের দুনিয়াতে আমরা সবার সাথে ভালো ব্যবহার করি, ভালো সম্পর্ক করে থাকি। আমরা আশেপাশে আপনার যে বেতন আছে, আপনারা ওই বেতন থেকে একটা অংশ অসহায় মানুষদেরকে খাবান। টাকা কি আপনার কবরে যাবে? কিছুই যাবে না। কথায় আছে পুরুষ যাবে 3 কাপড়ে, মহিলা যাবে 5 কাপড়ে, সাথে আর কিছু যাবে না। তো এত অহংকার এত কিছু কি জন্য? কোনো দরকার নাই। আসুন আমরা একসাথে বাঁচি, একসাথে লড়াই করি, আমরা সুন্দর একটা সমাজ করি। আমরা মরার আগে অন্তত এমন কিছু করে যাব যে পৃথিবীতে আপনি নাই, অথচ আপনার যে জিনিসটা দিয়েছেন ও জিনিসটা স্মৃতি হয়ে থাকবে। এমন একটি কাজ করুন। আপনি চাইলে আপনার নিজের অর্থায়নে একটা মসজিদ করে দিয়ে যেতে পারেন। আপনি চাইলে আপনার নিজের অর্থায়নে একটা কবরস্থান দিতে পারেন। একটি জায়গার মধ্যে কতটা মায়াতের লাশ দিবে।
অভাব নাই। আপনারা যতটা আপনার এখানে লাশ পড়বে অতটা সওয়াব আপনারও হবে। তো আপনাদেরকে যা দেখালাম এবং দেখলেন গ্রাম অঞ্চলের যে কবরস্থানগুলা, খুবই ভালো লাগলো আমার থেকে, তাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যে যেখান থেকে এই লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন, সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চাঁদপুর হাজীগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।